করে ক্ষমা করো মনিব আমার, ভিখারি রহিব বসে ছাড়িব না ধার। কহিবার নাহি কিছু আমি গুনাহগার, সব কিছু মেনে নেব পরোয়ার দিগার। ভালো মন্দ সবই আছে তোমার জমিনে, ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে। ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি তাসবি তুমি হাসবি তুমি রব্বানি। দূর আরবের স্বপ্ন দেখি বাংলার কুটির হতে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। ইয়া এলাহি বলো সে কবে আমার স্বপ্ন সফল হবে। আমি গরিব বলে হব কি নিরাশ, মদিনা দেখার নেয়ামতে বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। ইয়া এলাহি বলো সে কবে মোদের স্বপ্ন সফল হবে। মোরা গরিব বলে হব কি নিরাশ, মদিনা দেখার নেয়ামতে বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। স্বপ্নে শুনিনি তুই রাতে যেন কাবার মিনার থেকে কাঁদছে বেলাল ঘুমন্ত সব মুসলিমেরে ডেকে ডেকে। বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। আখিরি সার সোমবার, যারা আখিরি নবীর উম্মত রসুল প্রেমিক তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেমময় একটা দিন আজকে। এই দিনে কিন্তু আমাদের দেশে আজকে কিন্তু সরকারি ছুটিও কিন্তু চলতেছে। আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিছুকে আজকের দিনে ছুটি দেওয়া হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই দিনে। আজকে আমরা আখির সার সোমবার হিসাবে আজকে আমরা এই নোরানি ইমানি ইরফানি প্রোগ্রামের আয়োজন করেছি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দিয়েছেন, সে শুকরিয়া তান বলনা আমিন। আজকে একটা কথা না বললে সাম্প্রতিক সময়ে যেই বিষয়গুলো আমাদের চোখের সামনে আসছে, বিশেষ করে ইসলাম এমন একটা জিনিস, একটা মানুষের যদি ঈমান না থাকে তাহলে তার মধ্যে ইসলাম থাকে না। ইসলামের খুঁটি কয়টা? পাঁচটা। কয়টা? ইসলামের খুঁটি কয়টা? 5 pillars অফ ইসলাম। ইসলামের খুঁটি কয়টা? পাঁচটা। হাত তুলে দেখান কয়টা? সর্বপ্রথম হলো ঈমান। সর্বপ্রথম কি? এখন ছোট্ট করে কিছু কথা বলবো, যে বিষয় দিয়ে কথা না বললেই নয়। আমার রাসূল বলে গেছেন কিয়ামতের পূর্বক্ষণে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে, কিন্তু ঈমান রাখা সম্ভব হবে না। আমার কাছে মনে হয় আমরা সেই জামানায় চলে এসেছি। গত 2 বছর আগে আমাদের বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছিল, তাই না? কথা বলে না? গণ অভ্যুত্থান হয়েছিল না? অনেক স্টুডেন্ট মারা গেছে, অনেক মানুষ মারা গেছে, এটা সত্য, এটা অস্বীকার করার কেউ নেই। কিন্তু এদেরকে আসলে সত্যিকার অর্থে কে মেরেছে আমরা কেউই জানি না সত্যিকার অর্থে, কারণ না জেনে কিন্তু কোনো কমেন্টস করা যায় না। আমি সেদিকে যাইতে চাই না। সেদিকে যাওয়ার কারণ হলো, আমি গত পরশু দিনে একটা ভিডিও দেখলাম। গত পরশু দিন একজন সুপরিচিত একজন আলেম, তাকে নাম বলে সবাই চিনে, আমি তার নামটা নিতে চাই না, কারণ ওই বক্তব্য শোনার পরে, যদিও আমরা জানি পাপকে ঘৃণা করো পাপীকে নয়, কিন্তু যেই মানুষগুলো এই পাপটা করেছে, অন্যায়টা করেছে, তারা বরাবরই করে যাচ্ছে, তাদের লজ্জা শরম বলতে কিছুই নেই। এটাকে আপনারা একমত? তাদের লজ্জা শরম বলতে কিছুই নেই। মনে রাখতে হবে, যার লজ্জা নাই, যার শরম নাই, তার ঈমানও নেই। তো কেন বললাম? আমি শুনতেছি বলতেছে সে 5ই আগস্টে
যে ওই জুলাই যে অভ্যুত্থান হয়েছিল, ওই সময় যে মানুষগুলো মারা গেছে, পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, এই মানুষগুলো নাকি সাহাবীদের মতো। ওমা নাউজুবিল্লাহ বলে না কেন? উহুদের ময়দানে যারা শাহাদাত বরণ করেছে ওই শহীদদের মতো। নাউজুবিল্লাহ। এই কথা কি বিশ্বাস করা যাবে? তারা কিন্তু চেতনা বিক্রি করছে শুধু দুনিয়ার জন্য। দুনিয়া তো বেশি দিনের নয়, দুনিয়া বড় নেয়ামত নয়। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের একেবারে শেষ অংশে আছে না সাহেব? কে বলেছেন? আল্লাহ বলেছেন দুনিয়া একটা ধোঁকা, একটা প্রতারণা ছাড়া কিছুই নয়। আমার কাছে অত্যন্ত লজ্জা লাগে, অত্যন্ত লজ্জাবোধ করি, অত্যন্ত লজ্জিত হই তখনই যখন দেখি আমাদের মতো মসজিদের ইমাম সাহেবরা, আলোচকরা, তাদের মধ্যে কিন্তু এলেম আছে, কিন্তু তাদের এলেমটা সিনায় নাই, জবানে আছে। জিব্বার হুলকুমের কি ভিতরে যায় না, এটা বাহিরেই থেকে যায়। কথা বুঝতে পেরেছেন তো? এরা সাহাবীদের সাথে তুলনা করেছে। নাউজুবিল্লাহ। সাহাবীরা তো সস্তা জিনিস, এই পৃথিবীর মানুষ তো নিজের পকেটের জন্য। কারণ জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশ ভালো কিছু পায় নাই, পাইছে? হ্যাঁ, এখন তো বিদ্যুৎ যেই পরিমাণ লোডশেডিং দিচ্ছে, অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা। এটার জন্য কাকে দায়ী করা যায়? আজকেও আমাদের বাসায় কিন্তু গ্যাস নাই, রান্না হচ্ছে না। আমি বাসি খাবার খাইয়ে আসছি, এখানে গ্যাস নাই, রান্না করবে কি দিয়ে? যাই হোক, আমি সেদিকে যেতে চাই না। কারণ একটা দল যখন ক্ষমতা থাকবে, তার নেগেটিভ পজিটিভ দুটো সাইডে থাকে, কারো কম কারো বেশি। এটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা দেখতে পেলাম গণ অভ্যুত্থানের পরে কিছু আলেম পর্যন্ত, আরে সাধারণ মানুষ, ওরা তো ব্যবসার জন্যই রাজনীতি করছে। ম্যাক্সিমাম লোকই ব্যবসার জন্য রাজনীতি করছে, টাকার জন্য রাজনীতি করছে, জনসেবার জন্য রাজনীতি করছে না। কিন্তু এই কাতারে যখন কোন আলেমরা এসে দাঁড়িয়ে যায়, তো আমরা লজ্জাবোধ করি, অত্যন্ত লজ্জিত হই যে আলেমরা পর্যন্ত বিক্রি হয়ে যায়। সাহাবাই কেরামদের সাথে তুলনা করছে। সাহাবাই কেরামরা কি সস্তা জিনিস? কথা বলে না। আল্লাহ রাসূল কি বলেছেন? ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু। আল্লাহ রাসূল বলেছেন, রাসূলকে গালি দিলে উম্মত তোমরা তাকে হত্যা করে ফেলো। কি করে ফেলো? কতল করে ফেলো। কারণ রাসূলকে পৃথিবীর সাথে বিন্দু পরিমাণ তুলনা করাই এটা কুফরি। কুফরি যারা করে তারা কাফের হয়ে যায়। কথা বলে না কেন? এখনকার মানুষ কিন্তু কথায় কথায় শিরক, কথায় কথায় কুফর করছে। তখন আলেমরা বলবো এই মোল্লার মাথা ঠিক নাই। আসলে যারা বলে মাথা ঠিক নাই, তাদেরই মাথা ঠিক নাই। কারণ তারা ভালো মন্দ বোঝার ক্ষমতা এখনো তাদের ব্রেইনে ধারণ করতে পারে। এরপরে বলেছেন অমাং সাব্বা সাহাবী ফাদরিবহু, সাহাবায়ে কেরামকে গালি দেওয়া যাবে না, বকা দেওয়া যাবে না। তাদেরকে বকা দিলে ইমানদার তোমরা বাইন্দা পিঠাও, প্রহার করো। নাউজুবিল্লাহ। তাহলে সাহাবীদের মর্যাদা আকাশ ছোঁয়া, যেটা তুলনা করা যায় না। যায় যারা অন্তর, যারা চক্ষু দ্বারা, তারা রসুলকে ইমানের দ্বারা দেখেছে প্র্যাকটিক্যালি, তাদের মর্যাদা পৃথিবীর কারোর সাথে হয় না। একটা সাহাবীর যে ঘোড়া ইউজ করেছে, ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি এক পাল্লা রাখা হয়, গাউসে পাক থেকে ধরে গোটা পৃথিবীতে যত আল্লাহর ওলি পয়দা হবে, সকল আল্লাহর ওলিকে যদি এক পাল্লা তোলা হয়, সাহাবীদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই সাহাবীর সাথে তুলনা করছে। এটা ঈমানকে নষ্ট করার মতো, ঈমানকে ধ্বংস করার মতো বক্তব্য। আমরা সেই বক্তব্য বিশ্বাস করব না। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় হলো, আমরা দেখতে পাচ্ছি, আমি ইতিপূর্বে অনেকবার বলেছি যে আমরা কোরআনে পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এখানে হাফেজ সাহেবরা আছেন, ভুল হলে আমাকে ধরাই দিবে, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। কি? যেটাকে আমরা বলি ভাস্কর্য বলা হয়, মানুষের মূর্তি তৈরি করা। কি তৈরি করা? মাটি দিয়ে, কাদা দিয়ে তৈরি করা হয় নাই? আমাদের দেশে একজন বক্তা, ওরে বাপরে বাপরে বাপ, আমাদের দেশের কিছু বোকা মানুষ, ও নারী কেলেঙ্কারিতে জেলে গেছে। কি? ও নারী কেলেঙ্কারিতে জেলে গেছে। জেলে যাওয়ার পরে তার দলের লোক তাকে শোধরানোর জন্য সুযোগ না দিয়ে তাকে ফুল ছিটিয়ে বরণ করেছে। ওমা নাউজুবিল্লাহ কয় না? তখন তো তারা মনে করেছে যে আমাদের এটা ফেরেশতা, আমাদের ফেরেশতাকে তোহমত দেওয়া হয়েছে, নেগেটিভ ক্লেম দেওয়া হয়েছে। তারা এটা মনে করেছে। আসলে মিথ্যা কথা।
আজকে বুঝতেছি শেখ হাসিনা যখন ছিলেন প্রাইম মিনিস্টার, তখন উনি গলা ফাটিয়ে বলেছিলেন যদি আমার মূর্তিও বানানো হয় সেটা আমি ভেঙে গুড়িয়ে দেব। আজকে জুলাই স্মৃতি জাদুঘরের মধ্যে 141 কোটি টাকা, বাড়ির কাছের কথা, 141 কোটি টাকা বে শুধু মূর্তি নির্মাণ করেছে। আরো অনেক কিছু আছে, আমি প্র্যাকটিক্যালি দেখিনি, টিভিতে দেখছি। এখন ওই বক্তা কোথায়? উনি কি হারিয়ে গেল নাকি? নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? আরো জোরে বলেন। যে আলেম সময়ের সাথে পাল্লা দিয়ে সুর চেঞ্জ করে সেটা আলেম নয়, আলেম নামের জালেম। কি? যেটা সময়ের সাথে পাল্লা দিয়ে, কি দিয়ে? সময়ের সাথে সময় চেঞ্জ হয়, ওই আলেমের কি হয়? বক্তব্য চেঞ্জ হয়। তাহলে তার ঈমান নেই, তার ঈমানে যথেষ্ট গলদ রয়েছে। ঠিক কিনা বলেন? এগুলা কি? মুনাফিক। এগুলা কি? মুনাফিক। এখন এই মুনাফিক কোথায়? আজকে দেখলাম আরেক বক্তব্য, সেটাও বক্তব্য দিছে ভুল। কারণ সারা দেশের মানুষ তো বলতেছে 501 নাম্বার রুম। অনেক টিভিতে কমেন্টস বক্সে দেখছি 501 নাম্বার রুম। আমার মাথায় তো ঢুকে না রে, 501 নাম্বার রুম মানে কি? আরেকজন বলতেছে হুজুর আপনি বুঝেন নাই, 501 নাম্বার রুমে ওখানে জান্নাতের টিকিট দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলে না কেন? আরো জোরে কি বলা হয়? আমি যদি সত্যিকারের আলেম হয়ে থাকি, আরে আমাকে সবাই শ্রদ্ধা করবে, আওয়ামী লীগ করবে, বিএনপি করবে, জাতীয় পার্টি করবে, যত দল আছে আমি আলেম হিসাবে আমাকে সবাই মূল্যায়ন করবে। আমি কোন দলের হব না, যেটা সত্য সেটা বলবো, যেটা মিথ্যা সেটাও বলবো, যেটা ভুল আমি বলবো ভাই এটা আপনার ভুল হয়েছে, এটা করা যায় না। তা আমি এই কথাগুলো আজকে বলছি এজন্যে, আমরা যখন আল্লাহর ওলির মাজার জিয়ারত করতে যাই, আমাদের আপন স্বজনের জিয়ারত করতে যাই, তখন ওরা বলে এটা নাকি বেদাত। কথা বলে না? অথচ কবর জিয়ারাতের বৈধতা কোরআনে আছে, হাদিসেও আছে। আছে না নাই? আছে না? কিন্তু মূর্তি পুজো করা, মূর্তি বানানো, হিন্দুদের মূর্তি মন্দিরে গিয়ে গীতা পড়া, এগুলোকে আছে? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত তখন যেমন ছিলাম এখনো তেমন আছি, ভবিষ্যতেও তেমনই থাকবো। তো আমি গোটা পৃথিবীর মুমিন মুসলমান ভাই বাবাদেরকে, মা বোনদেরকে বলবো, সব আলেমের সাথে সম্পর্ক করা যাবে না, সব আলেমের সাথে প্রেম করা যাবে না, সব আলেমকেই সত্যবাদী মনে করা যাবে না, সব আলেমকেই দিনের মানে পথ দেখানো ওয়ালা মনে করা যাবে না। আপনারা দেখেন যেই আলেমগুলো মিলাদুন নবীকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদেরকে নিয়ে, আল্লাহর ওলিদেরকে নিয়ে কটূক্তি করে, তারাই দেখেন আজকে তারা ওই যে গত 2 বছর আগে যে বক্তব্য দিয়েছিল, 2 বছর পরে কিন্তু তাদের এই বক্তব্য তাদের জবানে নেই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলে দিতে চাই যে ওরা এমনও বলেছে যে আমাদের দেশের সুদের মহাজন যখন বসেছিলেন ইন্টারিম হিসেবে, তখন আমাদের দেশের আলেমরা তাদের জবানটাকে টোটাল সাইলেন্ট করে রেখেছিল। কি করে রেখেছিল? সাইলেন্ট করে রেখেছিল, তার মানে একদম বন্ধ করে রেখেছিল। তারা সুদের বিরুদ্ধে কোনো কথা বলে নাই, বরংস তারা বলেছে এই লোকটার বিরোধিতা করা যাবে না, এই লোকটা নবী রাসূলদের পদ্ধতির মাধ্যমে এসেছে। নাউজুবিল্লাহ বলে না কেন? এই জন্য গোটা পৃথিবীর মানুষকে বলবো, আমার রাসূল বলে গেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আহলুস সুন্নাহ ওয়াল জামাত হলো শ্রেষ্ঠ দল। এই দলের চেয়ে শ্রেষ্ঠ আর কোনো দল হতে পারে না। সুন্নি জামাত বললাম তো, ওই সময় যা বলেছিল আজকেও তা বলছে, ভবিষ্যতেও তাই বলে যাবে। আমরা নবীজির মিলাদুন নবী আসছে, এখন কিন্তু আবার নতুন নতুন বেদাতের ফতোয়া দেয়া হচ্ছে। এরা শিরিক করছে, কুফরি করছে, ওগুলো তাদের চোখে পড়ছে না। মদিনাওয়ালার আশেকরা মদিনাওয়ালার আগমনে আনন্দ উৎসব করবে, দান সাদাকা করবে, তারা মিলাদ মাহফিল করবে, ওরা বেদাতের গাট্টি নিয়ে বের হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমি গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে বলবো যে যারা সাদাকে সাদা বলতে পারে না, কালোকে কালো বলতে পারে না, তারা কখনো হক্কানি আলেমও হতে পারে না।
যারা সত্যকে সত্য বলতে পারে না, যারা মিথ্যাকে মিথ্যা বলতে পারে না, তারা কখনো হক্কানি আলেম হতে পারে? তাদের কথা শোনা যাবে না, তাদের কথা বিশ্বাস করা যাবে না, এবং তাদের পিছনে দাঁড়িয়ে ইক্তাদাইতু বিহাজাল ইমামও বলা যাবে না। তাদেরকে আমরা আমাদের ইমামও মনে করতে পারবো না, কারণ যার ঈমান ঠিক নাই তার কোনো কিছুই টিকবে না। সম্মানিত উপস্থিতি, সারা পৃথিবীর মুমিন মুসলমানকে বলবো, ওই সমস্ত আলেম ওলামাদের বক্তব্য শোনা থেকে বিরত থাকবেন। তাদের বক্তব্য শুনবেন 1 ঘন্টা ভালো, লাস্ট 15 মিনিটে এমন বক্তব্য দিবে যেই বক্তব্য আপনার ঈমান আমল পুরোটাকে ধ্বংস করে দেবে। আল্লাহ যেন আমাদের ঈমান এবং আমলকে টেকসই রেখে যেন আমরা পথ চলতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সকলে বলেন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. إلهي تؤتبي بولاد وهي ما मरीजो दुर्द दिल आशिकी कमर जिको फितरी है दीदारो है. इलाही बहकी बोनी फातिमा किबर कौली ईमान को नाम व खातिमा. اللهم وارزقنا زيارة النبي اللهم وارزقنا شفاعة النبي يا رب العالمين. ইয়া পাক পরওয়ারদিগার, আজকে আখিরি সাত সম্ভব উপলক্ষে ইয়া রাব্বুল আলামিন আজকের নূরানি ইমানের ফানি জলসা সাজানো হয়েছে। আল্লাহ মেহমানদেরকে নিয়ে, শিক্ষকদেরকে নিয়ে, আমাদের মাদ্রাসা স্টুডেন্টদেরকে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন। এতক্ষণ পর্যন্ত যা কিছু পড়েছি সকল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া প্রাণের নবীজির নূরানি কদম মোবারকে শুধু সোনার মদিনায় হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ। জান্নাতুল বাকি, জান্নাতুল আল্লাহ হাদিয়া তুমি পৌঁছা দাও আল্লাহ। সাহাবায়ে কেরাম থেকে ধরে অদ্য পর্যন্ত আমাদের যার যার প্রাণ মুর্শিদের কদমে হাদিয়া তুমি পৌঁছা দাও ইয়া রাব্বুল আলামিন। বিশেষ করে আজকে জামালপুর থেকে আমার এক পাগল ভক্ত আল্লাহ, ওনার সন্তানদের জন্য, নাতি নাতকুরের জন্য আল্লাহ, ওনার প্রিয়জন যারা কবরে চলে গেছে তাদের জন্য দোয়া চেয়েছে। বিশেষ করে আল্লাহ ওনার আপন স্বজনের কবরে হাদিয়াটুকু তুমি পৌঁছা দাও ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ ওনার আপন স্বজনের কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও। দুনিয়ায় যারা বেঁচে আছে নেক হায়াত তুমি বাড়িয়ে দাও। ওগো মালিক, ওনার ছোট সন্তানটা অসুস্থ, দোয়া চেয়েছে আল্লাহ। বিশেষ করে ওনার সন্তানটাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। ওনার মনে যত আশা সব আশা তুমি পুরা করে দাও আল্লাহ। ওনার ইনকামের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আসমানে বলা আসমানে, জমিনে বলা জমিনে, হাওয়ায় বলা হাওয়ার সাথে তুমি মিশিয়ে দাও ইয়া রাব্বুল আলামিন। ওনাকে তোমার প্রিয় বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত তুমি করে নাও। ওনার পরিবারকে তোমার কুদরতে তুলে দিলাম। জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও। ও মালিক ইয়া রাব্বুল আলামিন, আমেরিকা থেকে খালামণি আমার সাথে যুক্ত হয়েছে আল্লাহ, ওনাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আজকের বরকতময় দিন ইয়া রাব্বুল আলামিন, মুমিনের ঈদের দিন, রাসূল প্রেমিকদের উল্লাসের দিন আল্লাহ গো। সত্যিকারের নবী প্রেমিক যারা আল্লাহ, তাদের ভাষায়, তাদের মসজিদে, তাদের পাড়ায়, তাদের মহল্লায় আল্লাহ গো আজকে দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করেছে, করবে আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, বরকতময় দিনে আল্লাহ ওনাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ওনার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ। ওনার বাবা কবরে, মা দুনিয়ায় বেঁচে আছে, শ্বশুর কবরে, শাশুড়ি দুনিয়ায় বেঁচে আছে আল্লাহ। ওনার স্বামী সন্তানেরা আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। যে যেখানে গিয়েছে সেখান থেকে সুন্দরভাবে গন্তব্যে ফিরে আসার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ গো।
ওনার মায়ের বংশ, বাবার বংশ, শ্বশুর শাশুড়ির বংশের মধ্যে যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও। ওগো মালিক, ওনার শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও। আল্লাহ সুন্নিয়তের জন্য জীবন ভর ওই মা খাদিজার মতো যেন বেশি বেশি করে জান মাল উৎসর্গ করতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও। আবেদা সালেহা তাহেরাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও। ওগো মালিক, আমার একজন মা, তিনি লন্ডনে পৃথিবী থেকে বিদায় হয়েছে। আল্লাহ বড় সন্তানের মতো শ্রদ্ধা এবং ভালোবাসতেন। আল্লাহ উনি চলে গেলেন, ওনার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও, ওনার স্বামীর কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ সকাল টু সন্ধ্যা নবীজির দিদার তুমি দান করে দাও, নসিব করে দাও। মালিক মালিক সব সময় বলতেন, আমার 4টা ছেলে আছে, একটাকেও আমার মনে হয় হাসরে পাবো না। আল্লাহ গো, আমাকে এত বেশি ভালোবাসতেন, মনে হতো হাসরে ওনার বন্ধু হয়ে যাব। মালিক আল্লাহ, ওনার এই আশা, ওনার এই প্রত্যাশা তুমি পুরোপুরি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ গো, এমনি করে করে গোটা বাংলাদেশে, দেশে এবং বিদেশে অসংখ্য ভালোবাসার মানুষ, ভক্ত আল্লাহ পৃথিবী চলে গেছে, প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ, আমার দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি সবার কবর আযাব তুমি বন্ধ করে দাও। ছোট ভাই মরহুম রবিউল আউয়াল চলে গেছে, তার কবর আযাব তুমি বন্ধ করে দাও। ইয়া রাব্বিল আলামিন, আমার একটা বোন আল্লাহ লন্ডন থেকে সুবর্ণা খানম দোয়া চেয়েছে। আল্লাহ, ওনার সন্তান বড় বিপদে পড়েছে, জাবেদ। আল্লাহ, জাবেদের সমস্যার সমাধান তুমি করে দাও। আল্লাহ, তাকে তুমি হেদায়াত তুমি নসিব করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ নওশিন এবং নিশা দুজনকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, তাদের পরিবারটাকে তোমার কুদরতে তুলে দিলাম, জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও। ওগো মালিক, ইতালি থেকে গতকালকে রাকিব দোয়া চেয়েছে। আল্লাহ, কয়দিন আগে তার দাদু চলে গেছে গো মালিক, তার দাদির কবরটাকে জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ, বহু বছর চেষ্টা করছি, ইতালির জমিনে কোনো সুযোগ করতে পারছে না, মেহেরবানি করে তার মনের আশা তুমি পুরো করে দাও। কুদরতি হাতে তুলে দিলাম, জামিন তুমি হয়ে যাও। আল্লাহ, লন্ডন থেকে আমার আরেকজন মা, আল্লাহ আগামী মাসেই তিনি বাংলাদেশে কদম দিবে, দোয়া চেয়েছে। আল্লাহ, উনি অসুস্থ, তার শরীরটাকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ, সুন্দর সুষ্ঠুভাবে যেন বাংলার জমিনে আসতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ, আজকে সকাল আর একজন আমেরিকা থেকে দোয়া চেয়েছে, নভেম্বরে তিনি দেশে আসবে, উনি ওর জন্য সুন্দরভাবে আসতে পারে, তৌফিক তুমি দান করে দিও। ওনার একটা আদরের সন্তান মরহুম গোলাম কিবরি, আল্লাহ আমেরিকার জমিনে যুদ্ধে শহীদ হয়ে গেছে। ইয়া রাব্বুল আলামিন, ইয়া পাক পরওয়ারদিগার, তার কবরটাকে জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ, মেহেরবানি করে ইকবাল দোয়া চেয়ে, নুরুল আলম কাকা দোয়া চেয়েছে। আল্লাহ, মেহেরবানি করে এমনি করে করে আল্লাহ গো, নরসিংদী থেকে দোয়া চেয়েছে, নোয়াখালী থেকে দোয়া চেয়েছে। আল্লাহ, হবিগঞ্জ মাধবপুর থেকে দোয়া চেয়েছে। আল্লাহ, অসংখ্য গণিত মানুষ এবং ইকরাম ভাই দোয়া চেয়েছে, উনি উমরাতে যেতে চায়, ওনার যাওয়ার ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ, আল্লাহ গো, এই মাদ্রাসার সমস্ত শিক্ষকগুলোকে, স্টুডেন্টগুলোকে এবং যারা সময় সময় আল্লাহ আমাদের বাচ্চাগুলোকে ভালোবেসে মহাব্বত করে শারীরিক মানুষ আর্থিকভাবে সহায়তা করছে, আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ গো, মেহেরবানি করে আমি আজকে অনেক দিন অসুস্থ, আমাকে তুমি সুস্থতা দান করে দাও। আমার ভাইয়েরা বিদেশের জমিনে, তাদেরকে তোমার কুদরতে তুলে দাও, ঈদ করে দিলাম, তাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া রাব্বিল আলামিন, মেহেরবানি করে মালিক, সবার নাম বলতে পারবো না, অসংখ্য অগণিত ভক্তবিন্দু, কোটি কোটি ভক্তবিন্দু, আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যে যেখানে আছে সেখান থেকে যেন ঈমান আমলকে পরিপূর্ণ করে ধরতে পারে, তৌফিক দান করে দাও। আসছে সামনে মিলাদুন নবী, আমরা যেন মিলাদুন নবী প্রাণ উজাড় করে উৎসর্গ করতে পারি, আল্লাহ সে তৌফিক তুমি তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। ইয়া রাব্বিল আলামিন, এই মিলাদুন নবী, আমার নবীর দুনিয়ায় নূরানি শুভ আগমন বিলাদত মোবারককে কেন্দ্র করে আমরা যেন প্রাণ উজাড় করে আল্লাহ আনন্দ উৎসব করতে পারি, সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ, মেহেরবানি করে আজকের দোয়ার খবর সোনার মদিনায় তুমি পৌঁছায়া দাও। দয়া করে ক্ষমা করো মনিব আমার, ভিখারি রহিব বসে ছাড়িব না ধার, কহিবার নাহি কিছু আমি গুনাহগার,
সব কিছু মেনে নেব পরওয়ারদিগার। ভালো মন্দ সবই আছে তোমার জমিনে, ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে। ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি তাসবি তুমি হাসবি তুমি রব্বানি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি দূর আরবের স্বপ্ন দেখি বাংলার কুটির হতে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। ইয়া এলাহি বলো সে কবে আমার স্বপ্ন সফল হবে। আমি গরিব বলে হব কি নিরাশ মদিনা দেখার নেয়ামতে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। ইয়া এলাহি বলো সে কবে মোদের স্বপ্ন সফল হবে। মোরা গরিব বলে হব কি নিরাশ মদিনা দেখার নেয়ামতে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। স্বপ্নে শুনিনি তুই রাতে যেন কাবার মিনার থেকে কাঁদছে বেলাল ঘুমন্ত সব মুসলিমেরে ডেকে ডেকে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। ও মালিক, মরার আগে সোনার মদিনা তুমি দেখায়ো, মৃত্যুর দশার আগে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। আল্লাহ, যেদিন আখির বিছানায় শুইব মালিক, ওই আখির দিনে আল্লাহ গো আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও। আল্লাহ মধুর কালেমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।